আমি হোমকুক সন্দীপ আর আপনারা দেখছেন স্যান্ডিস হেসেল। বাঙালির উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে ভুরিভোজ। ভোজন রসিক বাঙালি যে খেতে বেশ ভালোবাসে তা কি আর বলার অপেক্ষা রাখে? তাই আজ রইল আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি, যাতে ঘরে থাকা সামান্য 2 থেকে 3টি উপকরণ যোগ করলেই এই রেসিপির স্বাদ হয়ে উঠবে অসাধারণ। রান্নাটি করতে লাগছে চিংড়ি মাছ 200 গ্রাম, যেটা আমি খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 2টো আলু ডুমো করে কেটে নিয়েছি। 8 থেকে 10টা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে পুরো খোসা বাদ না দিয়ে একটা করে স্ট্রিপ রেখে খোসা ছাড়ালে পটল ভাজতে গিয়ে চুপসে যাবে না। একটা বড় টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা পটল হালকা করে ভেজে নিন। এবার আরও 4 টেবিল চামচ তেল দিয়ে দিন। তেল গরম হলে তাতে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিন। এই চিংড়ি মাছ ভাজার তেলে গোটা রান্না হলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। এবার ওই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে দিন। এবার কড়াইতে 2টি তেজপাতা, 2টি গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে একে একে যোগ করুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মশলা কষানো হলে দিয়ে দিন কুচি করা টমেটো। তবে খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়, তার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। খুব ভালো করে টমেটোর সাথে মশলা কষিয়ে দিয়ে দিন স্বাদমতো নুন আর চিনি। এবার একটা মিক্সির বাটিতে 1 চা চামচ পোস্ত, 2 টেবিল চামচ নারকেল কোড়া আর 7 থেকে 8টা কাজু বাদাম দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটি রান্নার স্বাদ বেশ কয়েক গুণ বাড়িয়ে দেবে। এরপর তৈরি করা পেস্টটা ঢেলে দিন ওপর থেকে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দিন। ঝোল ফুটে ঘন হয়ে এলে ওপর থেকে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।